10 থেকে 15 সেন্টিমিটার কমে এবং বাড়ে। টানা 10 দিন ধরে এমন পরিস্থিতির পর আবারও তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে তিস্তা তীরবর্তী ও চরাঞ্চলের কয়েক হাজার মানুষ আবারও পানিবন্দী হয়ে পড়েছেন। বুধবার সকাল 6টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজ ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় 52.22 মিটার, যা বিপদসীমার 7 সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহিত হয়। তবে সন্ধ্যায় পানি কমে বিপদসীমার 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। আজ বৃহস্পতিবার এখন তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ধরলার পানি বৃদ্ধি পাওয়ায় সৃষ্ট বন্যায় চরাঞ্চলের সবজি, বাদাম সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে চাষিরা। অনেক মৎস্য খামারের মাছ পানিতে ভেসে যাচ্ছে। এই নিয়ে চিন্তিত কৃষকরা। এদিকে তিস্তা তীরবর্তী নির্মাঞ্চলের পানিবন্দী পরিবারগুলো শিশু, বৃদ্ধ ও গবাদি পশু পাখি নিয়ে বিপাকে পড়েছেন। খাওয়া দাওয়া, রান্না বান্না, আমাদের সমস্ত কিছুরই প্রবলেম। পায়খানা থেকে শুরু করে যে তারা যে লেফটিনে যাবে সে পরিবেশ পর্যন্ত এখানে নাই। এবং আমাদের যে আশপাশে যারা আছে তারা সবাই কিন্তু পানিবন্দী, খাওয়া দাওয়ার যে অনাহারে সবাই কিন্তু অবশ্যই এভাবেই আছে। গতকাল 8টা থেকে শুরু করি আমাদের বাড়িতে পানি উঠেছে। আমরা খুবই বিপদ সম্মুখীন হয়ে আছি। আমরা খুবই একটা কষ্ট হয়েছি। আপাতত এখনো আমরা যে রাস্তায় উঠিয়েছি, আমাদের এখানে সরকারিভাবে কোনো সহযোগিতা আমরা পাই নাই। গরু ছাগল নিয়ে অনেক আমরা সমস্যায় আছি। গরু ছাগল বাছুরও নিয়ে আমরা কোনো জায়গায় যাইতে পারছি না, উঁচু জায়গায় নাই, সব জায়গায় পানিবন্দী হয়ে আছে। কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, চুলা পানির নিচে ডুবিয়ে গেছে। আগামী 2 দিন উজানে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানা যায়, আর এর প্রভাব পড়বে তিস্তা ধরলার উপর। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে আমাদের তিস্তা ধরলা সহ অন্যান্য সকল নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রবাহিত হচ্ছে। সকাল 9টার তথ্য মতে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস এবং স্বতন্ত্র তথ্য মতে আগামী 2 দিন দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা ধরলা সহ নদীসমূহের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে আমাদের যে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো রয়েছে আমরা এসব তথ্য ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করেছি। আমরা লালমনিরহাট পানি উন্নয়ন বিভাগ সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখছি এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোর যেখানে আমাদের কাজের প্রয়োজন হবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কাজ বাস্তবায়ন করব। বানভাসীদের জন্য সব ধরনের প্রস্তুতি আছে বলে জানান জেলা প্রশাসক। আপনারা দেখতেছেন যে প্রচুর পানি উঠছে, যদিও এখন বলতেছি আমরা, যা পানি উন্নয়ন বোর্ড বলতেছে যে পানি বিপদসীমার 5 সেন্টিমিটার উপরে, কিন্তু আমার কাছে আপাতত দৃষ্টিতে আরও বেশি হবে। 5 সেন্টিমিটার না, অন্তত 15-20 সেন্টিমিটার হবে। এটা আর বৃষ্টি হচ্ছে, এটা একটা আতঙ্কের বিষয়। তারপরও আমরা সরকার থেকে সবসময় সচেতন আছি। আমাদের সকল ইউনো মাঠে আছে এবং ত্রাণ কোনো 400-500 মেট্রিক টনের বিষয় না। আমরা তালিকা করতেছি, যাদের যে ধরনের দরকার আমরা সেভাবেই দেবো। একজন মানুষও যাতে না খেয়ে থাকে না বা কষ্টে না থাকে সেই ব্যবস্থা আমরা করতেছি। আর বন্টনের বিষয় বললেন, আমরা যেগুলো ওয়ার্ডে ওয়ার্ডে বন্টন করতেছি, যেখানে ভালনারেবল ফ্যামিলি বেশি তাদেরকে আমরা একটু বেশি বেশি প্রায়োরিটি দিচ্ছি। আর যেখানে ভালনারেবিলিটি কম, অর্থাৎ বন্যার পানি যেখানে ঢোকে নাই এখনও বা কম ঢুকছে, তাদেরকে একটু আমরা বন্টনের দিক থেকে কম সুযোগ দিচ্ছি। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।